বর্গার যে উত্তরাধিকাররা রয়েছে সেই যে লিস্ট এবং এনওসি, এই ডকুমেন্ট গুলো কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে। বর্গা জমি আপনি নেবেন এবং বর্গার নামটা পরিবর্তন করবেন। আবার এমনও হতে পারে যে বর্গাদারকে আপনি খুঁজে পাচ্ছেন। তো অনেকেই মনে করেন যে বর্গা জমি নিয়ে অনেক বড় সমস্যার মধ্যে রয়েছি, এই সমস্যা থেকে বেরোনো সম্ভব না। তা কিন্তু একেবারেই নয়। বর্গা নিয়ে অনেকেই অনেক রকম সমস্যার মুখোমুখি হয়ে আসছেন দীর্ঘদিন যাবত। জমি আপনার আছে বা আপনি একটি জমি কিনবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বর্গা জমি আপনি নেবেন এবং বর্গার নামটা পরিবর্তন করবেন। আবার এমনও হতে পারে যে বর্গাদারকে আপনি খুঁজে পাচ্ছেন। তো প্রথমে বলি, বর্গা জমি নেবার সময় বর্গাদারের থেকে আপনার নিজস্ব যে ব্যক্তিগত ডকুমেন্ট গুলো থাকবে এবং বর্গার যে ব্যক্তিগত ডকুমেন্ট গুলো থাকবে সেগুলো সঙ্গে করে নিয়ে আপনাকে যেতে হবে এসডিএলআরও এবং ডিএলআরও। তো এই ডিপার্টমেন্টে গিয়ে আপনাকে এনওসি নিতে হবে। সাধারণত যদি বর্গাদার বেঁচে থাকেন সেক্ষেত্রে বর্গার নাম পরিবর্তন করাটা যথেষ্ট কঠিন, কিন্তু বিভিন্ন রকম কারণ থাকতে পারে, ডিসএবিলিটি বা অ্যাবসেন্স ইন দিস এরিয়া। তো বিভিন্ন রকমের কারণের পরিপ্রেক্ষিতে যে আপনার হিয়ারিংটা যখন হবে সেই হিয়ারিং এ কিন্তু আপনি এসডিএলআরও থেকে বা ডিএলআরও তরফ থেকে ছাড়পত্র যেটি পাবেন সেখানে তার উপর ভিত্তি করে নামটা পরিবর্তন করা সম্ভব। হ্যাঁ, সময় লাগবে অনেক। এটা হতে পারে 1 বছর, হতে পারে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর লাগতে পারে। 1 থেকে 5 বছর কম বেশি সাধারণত লাগে বর্গার নাম পরিবর্তন। বর্গার যে উত্তরাধিকাররা রয়েছে সেই যে লিস্ট এবং এনওসি, এই ডকুমেন্ট গুলো কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে এবং বর্গাদার বা তার উত্তরাধিকার যারা জীবিত আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আপনাকে এই কাজটা করতে হবে, এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। বর্গার নাম পরিবর্তনের পরে যখন আপনার হয়ে গেল, একটা বিষয় জেনে রাখবেন, আপনাকে কিন্তু কনভার্সন করাতে হবে, মানে জমির যে চরিত্র সেই চরিত্রটা পরিবর্তন করতে হবে। সেখানেও ধরুন কম বেশি 6 মাসের মতো লাগে। যদি সেটা না করেন বর্গা জমির উপরে কিন্তু লোন পাওয়া সম্ভব নয়। তো অনেকেই মনে করেন যে বর্গা জমি নিয়ে অনেক বড় সমস্যার মধ্যে রয়েছি, এই সমস্যা থেকে বেরোনো সম্ভব না। তা কিন্তু একেবারেই নয়। আপনারা চাইলেই একটু টেনাসিটি লাগবে, লেগে থাকার একটা ব্যাপার আছে। এক্ষেত্রে ডিপার্টমেন্টের সাথে ফলো আপ আপনাকে কন্টিনিউ রাখতে হবে, প্রপার হিয়ারিং এ আপনাকে পার্টিসিপেট করতে হবে এবং মাঝখানে আরআই সাহেব, মানে ওই ডিপার্টমেন্টের আরআই যে অফিসার হন, তিনি কিন্তু একটা এনকোয়ারি করে থাকেন। সেই এনকোয়ারির পরে যে রিপোর্টটা আসবে যে অমুক ব্যক্তি বর্গা হিসাবে অমুক দিন অতদিন যাবত রয়েছে, তারপর তিনি নেই বা তিনি আছেন, তারপর তিনি আছেন, এরকম যে একটা রিপোর্ট দেবে, অতদিন থেকে অতদিন পর্যন্ত, অমুক দিন থেকে অমুক দিন পর্যন্ত আছেন বা এখন নেই, বিস্তারিত যা আপনি রিপোর্টটা পাবেন সেই রিপোর্টটাকে কিন্তু কালেক্ট করার চেষ্টা করুন। যদি ডিপার্টমেন্ট থেকে না পান, আরটিআর এর মাধ্যমে কিন্তু আরআই এর যে রিপোর্টটা ওটা আপনি নিজের কাছে রাখবেন। ধরা গেল আপনি পুরোপুরি ফেলিওর হলেন, মানে হলো না, আপনি যেটা চাইছেন যে আপনি বর্গার নাম পরিবর্তন করে নিজের নাম রাখবেন, হ্যাঁ, অথবা সঠিক বর্গাকে আপনি খুঁজে পাচ্ছেন না, সমস্ত কিছু আমি যা যা বললাম সেগুলো করার পরেও যদি আপনি আনসাকসেস হন, তাহলে আপনাকে সিভিল সুট ফাইল করতে হবে। তখন কিন্তু ওই আরআই এর যে রিপোর্ট ভীষণভাবে এবং আলটিমেটলি
অবশ্যই কি আপনি যেটা চাইছেন বর্গার নাম পরিবর্তন অথবা বর্গা তার যিনি আছেন তার থেকে আপনি যে পারচেস করেছেন এটা কিন্তু আপনার নামে হওয়া উচিত। খাস জমি কখন হয় বলুন তো? অনেক বছর যাবত ধরুন একটা জমি পড়ে আছে, এটা হতে পারে বর্গা তার দেখভাল করছে না, তার ফসল উৎপাদনের ক্ষেত্রে মানে জমির ফসল উৎপাদনের ক্ষেত্রে তার কোনো মাথা ব্যথা নেই, এদিকে রেকর্ডে কি আছে না আছে সেটাকে আপডেট করার জন্যেও তার তেমন কোনো চিন্তা ভাবনা নেই, সেক্ষেত্রে এটা কিন্তু খাস জমি হতে পারে। সরকারের পক্ষ থেকে সেটাকে খাস জমি হিসেবে ডিক্লেয়ার করতে পারে এবং আমরা যে শুনি না যে পাট্টা পেয়েছে, এই খাস জমিগুলো কিন্তু পাট্টায় কনভার্ট করে দেয়। তো এরকম ধরনের সমস্যাগুলোর জন্যে আমি খুব ছোট করে যেই আপনাকে সূত্রগুলো দিলাম, এই প্রসেসগুলোকে ফলো করলে অবশ্যই আপনাকে পরবর্তীকালে ঝুট ঝামেলার মধ্যে থাকতে হবে। আমাদের ইউটিউব চ্যানেল ল্যাপ অফ সেভিতে আপনি চোখ রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, এরকম বিশেষ প্রয়োজনীয় ভিডিওগুলো ইনফরমেশনগুলো আপনি আগামী দিনে পেতে থাকবেন।